মামলা হামলা অনেক আগেই পার করেছি। শেখ হাসিনার আমলে রিমান্ডে নিয়ে আমাকে মাথা নিচের দিকে দিয়ে পা উপর দিকে দিয়ে সারা রাত নির্যাতন করেছিল, কখনো আপোষ করার চেষ্টা করি নাই। তুমি কোন চ্যাটের আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে, গুনার টাইম নাই। সিনিয়র সিটিজেন আসেন। মির্জা আব্বাস সাহেব নাসিরুদ্দিন পাটোয়ারির নামে যতই মামলা করুক না কেন, যতই ডর ভয় দেখাক না কেন, সেই নাসিরুদ্দিন পাটোয়ারিকে দমিয়ে রাখতে পারবে না। একটা জিনিস খেয়াল করুন, আমেরিকার ইসরায়েল তারা মিলিত হয়ে তারা চেয়েছিল খামেনিকে ধ্বংস করার পরে পুরো ইরানকে তাদের হাতের মুঠোয় নিয়ে আসবে। তাদের সেই সর্বোচ্চ যে ধর্মীয় যে নেতা, তাকে যদি হত্যা করে ফেলে তাহলে তারা দুর্বল হয়ে যাবে, তারা তাদের কাছে মাথা নত করবে। তো এটা তাদের ভুল চিন্তা ভাবনা ছিল। আজ দেখেন, সে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর তারা আরও দ্বিগুণ শক্তিতে তারা তাদের উপরে হামলা করতেছে। তো আপনারাও একটা জিনিস চিন্তা করেন, সেই নাসিরুদ্দিন পাটোয়ারির নামে মামলা দিয়ে তাকে দমিয়ে রাখতে পারবেন না। একজন নাসিরুদ্দিন পাটোয়ারির নামে মামলা দেওয়ার পর হাজার হাজার নাসিরুদ্দিন পাটোয়ারি দাঁড়িয়ে যাবে। আপনি কতজনকে মামলা দিবেন? কতজনকে আপনি মামলার ভয় দেখাবেন? এই নাসিরুদ্দিন পাটোয়ারি বেদব না। এই নাসিরুদ্দিন পাটোয়ারি হচ্ছে বাংলার একজন সিংহ পুরুষ। এই নাসিরুদ্দিন পাটোয়ারির মতো যদি বাংলাদেশে প্রত্যেকটি জেলায় জেলায় থাকে, তাহলে আমাদের দেশ থেকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ এগুলা দেশ থেকে পালাতে বাধ্য হবে। দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। তো এদের পেছনে লাগতে যায়েন না, তাহলে পায়ের তলার নিচে মাটি থাকবে না। বাংলাদেশের প্রত্যেকটি জনগণ তাদের সাথে রয়েছে। এই নাসিরুদ্দিন পাটোয়ারি সহ তারা যদি এই জুলাই অভ্যুত্থান, এই জুলাই আন্দোলন না করতেন, তাহলে আজ আপনারা এই বাহিরের হাওয়া বাতাস খাইতে পারতেন না, এই সুন্দরভাবে চলাফেরা করতে পারতেন না, সুন্দর করে কথা বলার সুযোগ ছিল না, কথা বলতে পারতেন না। একমাত্র তাদের অবদান, তাদেরকে ভুলে যায়েন না। তো আমরা সেই জুলাই যোদ্ধাদের সাথে ছিলাম, আছি, থাকবো।